আসসালামাইকুম বন্ধুরা, আমি এখন আছি 100 ফিট নতুন বাজার হাট সাইদনগর সংলগ্ন। আর এই হাটে এটা গরু ছাগলের হাট। আজকে আমি আপনাদেরকে এই হাট ঘুরিয়ে দেখাবো। এটা ইয়ামাহা শোরুমের পাশে 100 ফিট। আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসছি 100 ফিট হাটে। এই যে আমার বন্ধু চয়ন। আপনার ভিডিওগুলো অনেক দারুণ হয়, ঠিক আছে? আজকে আমরা প্রথম দেখলাম ভাই, ভিডিওতে আমার ভাইরাল করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বন্ধুরা, আরেকটা গরু নামানো হয়েছে, লাল গরু, খুব সুন্দর একটা গরু। এই যে হাটের ভিতরে নেওয়া হইতেছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ইয়ামাহা শোরুমের পাশে। চলুন সবাই চলেন যাই। তো বন্ধুরা, হাটের মধ্যে প্রচুর নয়েজ থাকার কারণে আমি হাটের মধ্যে ভয়েস দিই নেই ওইভাবে, যাতে আমার কথাগুলো শোনা যাবে না। তো চলুন শুরু করা যাক। এই যে এখান থেকে আমাদের মানে হাটের গরু শুরু। এই যে এখানে অনেক বড় বড় গরু আসছে, এগুলা দেশি গরু। এই যে এখানে এগুলা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার উপরে গুনতে হবে। এগুলা প্রায় আমার মতো ওচা প্রায় এক একটা গরু। এই গরুগুলো খুবই সুন্দর। আপনারা চাইলে 100 ফিট রোড, নতুন বাজার, বাড্ডা, ভাটারা, ঢাকা 1212, মাদানী এভিনিউ, এখানে এসে আপনারা গরু কিনতে পারেন। এই যে এখানে কয়েকটা অস্ট্রেলিয়ান গরু আছে। এই অস্ট্রেলিয়ান গরুগুলা অনেকে পছন্দ করে না, কিন্তু অস্ট্রেলিয়ান গরুগুলা কিন্তু খুবই ভালো। মানে এগুলা মানে আমার কাছে ভালো লাগে, এগুলার মাংস খুবই মজা লাগে। আর এই যে এখানে গরুগুলা দেখতে পাচ্ছেন, গরুগুলো খুবই ক্লান্ত, সারাদিন দাঁড়ায় থাকে। আমি রাত্রেবেলা ভিডিও করছি। এই রাত্রেবেলা ভিডিও না করলে আর কি ওইরকম মানে আমি দিনের বেলা হাটে আসি না। আর দিনে তেমন গরু ছিল না, মানে এগুলা আসছে রাত্রে। আর অনেক ক্লান্ত ছিল গরুগুলো। এই যে বাইরে একটা গরু বেঁধে রাখছে, এটা হচ্ছে হাটের মেন অফিসের সামনে, মেন প্রশাসনিক ভবনের সামনে এই গরুটা বেঁধে রাখছে। এটা মাত্র ট্রাক থেকে নামাইছে, গরুটা অনেক ক্লান্ত ছিল। আর এই যে এখানে এগুলা সব দেশি গরু। এই দেশি গরুগুলা মানে খুবই সুন্দর গরু। এগুলো একদম পারফেক্ট সাইজের যে দেশি গরুগুলা বলা হয়, ওই দেশি গরু হচ্ছে এগুলা। আর এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, হাট মোটামুটি ভরে নাই, 25% মতো ভরছে। আজকে যখন আমি ভিডিও করি তখন 8 তারিখ ছিল, আরও অনেক সময় আছে, আশা করি গরু ভরে যাবে। এই যে দেখেন সব ইন্ডিয়ান, এগুলারে বলা হয় ইন্ডিয়ান বইল, মানে ইন্ডিয়ান বলদ। এগুলো অনেক ওচা। এগুলা এক একটা 4 লাখ 5 লাখ টাকার উপরে তারা দাম হাঁকাইতেছে। আর এই যে এখানে দেখতে পাইতেছেন, এই যে এগুলা সব গরু দিয়ে পুরা এলাকা পুরাই ভরে গেছে গরু দিয়া। আর এই যে এখানে মানে অনেক ব্যাপারী বাইরে এই যে এখানে গরুর খাবার টাবার এগুলা রাখছে। তারপরে হইতেছে এই যে ইন্ডিয়ান বলদ। এবারের বছরে অন্যান্য বছরের তুলনায় অনেক ইন্ডিয়ান গরু আসছে। ইন্ডিয়ান গরু এসে দেশ বইরা যাক, মানে যারা কুরবানি দিবে তারা যাতে মানে যেই আসল দামে যাতে কুরবানি দিতে পারে, ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করতে না পারে, সেটাই চাই। এই যেগুলো সব অনেক বড় বলদ। এগুলা ভিডিওতে এরকম আসতেছে না, এমনিতে মানে সামনাসামনি দেখলে খুবই বড়। আরও অনেক বলদ আছে, আমি আপনাদেরকে সামনে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে এগুলো হচ্ছে সব দেশি গরু, শাহিওয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন ক্রস ব্রিডের গরু আছে। তারপরে এইবারের গরুগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আবার যারা ছোট গরু নিতে চান তাদের জন্য ছোট গরুও আছে। এই যে ছোট গরু আছে, তারপরে মিডিয়াম সাইজের গরু আছে। বড় গরু এখন কম আসছে, কারণ এত আগে বড় গরু উঠায় না, কারণ বড় গরু রক্ষণাবেক্ষণে অনেক মানে ব্যাগ পোহাতে হয় বড় গরু। তারপরে মানে দাঁড়ায় থাকতে পারে না, রেস্টের দরকার আছে। হাটে এলে তো ওই প্রপার রেস্টটা তারা পায় না। এই যে এখানে একটা আছে, এটা দেশি গরুই, কিন্তু দেশি গরুর মধ্যে সাদা, এই যে কালো গরু। এই যে এখানে আছে অনেক কালার, সুন্দর গরু আছে। আর এইবারের হাটটা পাইছে আমাদের বড় ভাই মিলন ভাই, উনি 39 নং ওয়ার্ডের বাসিন্দা। তো আমাদের বড় ভাই বসুন্ধরা প্রজেক্টের ভিতরে যে দিক দিয়ে অনেক হাট বসাইছে, মানে প্লটের মধ্যে জায়গা দিছে উনি। মানে এই যে এগুলো কিন্তু রাস্তায়, হ্যাঁ, এগুলা রাস্তার সাইডে আর কি গরুগুলা রাখছে। আরও ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাব। ওই ভিতরে আরও অনেক গরু আছে। মানে গতকালকেও দেখছিলাম যে পুরোই ফাঁকা, কিন্তু এক রাতে পুরো গরু এসে বসে গেছে। দেখেন কত সুন্দর এক মিলের গরু। যারা 3 থেকে 4 থেকে 5 লাখ টাকার মধ্যে যে এইসব গরুগুলো দেখতে পারেন। এখানে ভিডিওতে গরুগুলো ছোট দেখা যেতেছে। তারপরে যে এখানে কিছু নতুন গরু আসছে, এই গরুগুলো অনেক সুন্দর গরু। এটা এই হাটে যদি আপনাদের আসতে হয় তাহলে আপনাদের আগে আসতে হবে
নতুন বাজার ভাটারা থানার সামনে থেকে আপনারা রিক্সা নিয়ে যদি বলেন গরুর হাটে যাব, আপনাদেরকে রিক্সাওয়ালারা গরুর হাটে নিয়ে আসবে। মাদানী এভিনিউ, ভাটারা থানা, 3940 নং ওয়ার্ড, ঢাকা 1212, মাদানী এভিনিউ। এই যে রাস্তার পাশে এগুলা মানে এইখানে সব এক মিলের গরুগুলা, এখানে গরুগুলা সব ক্লান্ত হয়ে বসে আছে। এগুলা গরুগুলা সবগুলা ক্লান্ত, মানে অনেক জার্নি করে সারাদিন দাঁড়ায় ছিল ট্রাকের মধ্যে, এই জন্য ওই করতে। এই যে দেখেন, এটা কিন্তু বসুন্ধরা রোড, কত সুন্দর লাইটিং ব্যবস্থা, তারপরে ত্রিপল দিয়ে সব করে মানে সব কিছু সামিয়ানা টানাই দিছে। যে নতুন নতুন গরু ঢুকতেছে, এই নতুন নতুন গরুগুলা মানে প্রচুর গরু আসতেছে, প্রচুর গরু আসতেছে। এই যে এই বাউন্ডারিগুলো যেগুলো দেখতেছেন, এগুলা সব মানে ফাঁকা ছিল, এখন এগুলোর ভিতরে সব গরুয়ে ভরা। আমি আপনাদেরকে সামনে আস্তে আস্তে দেখাবো। এই যেগুলোর ভিতরে সব গরুয়ে ভরা। রাত্রেবেলা ক্যামেরাটা তেমন আসতেছে না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এগুলোর ভিতর কিন্তু প্রায় 50% থেকে মানে 40 থেকে 50% গরু কিন্তু প্রায় চলে আসছে, লাইট লাগানো হয়ে গেছে। এই যে এগুলা হচ্ছে বাউন্ডারির ভিতরের গরু। এই যে অনেক সুন্দর সুন্দর গরু আসছে, আপনারা যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন। এবার আফতাবনগর হাট হয় নাই, এবার মানে এইদিকে পাশাপাশি শুধু এই হাটটাই আছে। আর 300 ফিট আছে, 300 ফিটও অনেক ভিতরে। আর এই যে এখানে দেখেন ইন্ডিয়ান বলদগুলো, যে বলছিলাম আর ইন্ডিয়ান বলদ দেখাবো, এই সারিতেই প্রায় আছে 6টার মতন। তারপরে আর একটু পাশে আছে মানে সব ইন্ডিয়ান, মানে প্রচুর ইন্ডিয়ান বলদ গরু আসছে, যা মানে গতবারের তুলনায় এবার অনেক বেশি। বলদ গরুর দাম খুবই বেশি থাকে, কারণ বলদ গরু পাওয়া যায় না, ওগুলোর মাংস খুব স্বাদ হয়, চর্বি হয় কম, আর পরিপূর্ণ মাংসটা হয় আর কি বলদ গরুর। এইগুলা দেশি গরু তো ফিট খাওয়ায়, দেখা গেছে মাংস হয়ে যায় ফার্মের মুরগির মতো, কিন্তু বলদ গরুর মাংস সবচেয়ে বেটার। আর এই যে এখানে দেখেন ছোট ছোট এই যে দেশাল গরুগুলো আছে, এগুলোর মাংস একদম হরিণের মাংসের মতো হয়, মানে ছোট গরুর মাংস ভালো হয় বেশি, যেগুলোর শরীরের বান টাইট থাকে, মানে মাংস বেশি ভালো থাকে, তাই সেই সব গরুগুলো দেখে কিনবেন। ওই সব গরুগুলো কিনলে আপনাদের মানে ঠগার চান্স থাকবে না। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, আমি এই চ্যানেলে এই গরুর হাট বিষয়ে প্রতিদিন গরুর ব্যাপারে আমি ভিডিও ছাড়বো। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা শুধু আপনাদের কাছে একটাই দাবি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরুর হাটটা, আমাদের এখানের গরুর হাটটা আপনারা ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই এনজয়ফুল হবে।